মানুষের মনে কত চাহিদা থাকে, কত আশা থাকে, কত বাসনা থাকে। এক এক মানুষের এক এক আশা বাসনা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে 7 বার এবং বিকেলে 7 বার যদি আজকে রবিউল আউয়াল মাসের 21 তারিখে যদি আপনি পাঠ করতে পারেন, আজ হলো রবিবার, আপনি একটি মাত্র দোয়া পাঠ করবেন 7 বার, ইনশাআল্লাহ আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজত পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। যত হাজত আছে সব হাজত আপনার পূরণ হবে। শুধুমাত্র একটি দোয়া পাঠ করবেন 7 বার, সকালে এবং বিকেলে। অর্থাৎ আপনি ফজরের নামাজের পরেও এই আমলটি করতে পারেন এবং মাগরিবের নামাজের পরেও এই আমলটি করতে পারেন। নামাজের সাথে এখানে কোনো শর্ত নয়, এখানে রয়েছে সকালে যদি আপনি 7 বার এই দোয়াটি পাঠ করতে পারেন। আজ হলো রবিউল আউয়াল মাসের 21 তারিখ। রবিউল আউয়াল মাসটি হলো বরকতময় মাস। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। তাহলে এই মাসটার মধ্যে অবশ্যই অনেক ফজিলত রয়েছে। এই মাসের মধ্যে যে ব্যক্তি যত বেশি আমল করবে, যত নফল ইবাদত বেশি পরিমাণে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি বেশি ফজিলত দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তেগফার করার আমাদেরকে অভ্যাস করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নিবে, ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সকল সংকট দূর করে দিবেন এবং তার দুশ্চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট দূর করে দিবেন। শুধু তাই নয়, শেষের যে একটি ফজিলতের কথা বলবো, এটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং আপনি সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি ইস্তেগফার পাঠ করতে পারেন বেশি বেশি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করবে, ওই ব্যক্তির রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করতে পারেন, শুধুমাত্র হুকুম করবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হুকুম করার প্রয়োজন নাই, শুধু বলবেন হও কুন ফায়াকুন, হয়ে যাবে। এই জন্য আমাদের একমাত্র বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি আমলগুলো করতে পারে ইয়াকিনের সাথে, সকালে 7 বার, বিকেলে 7 বার যদি কেউ এই আমল করে, ইনশাআল্লাহ তার সকল হাজত পূরণ হবে। সকল হাজত, আপনার হাজত থাকতে পারে আপনার স্বামী যেন আপনাকে আদর, স্নেহ, ভালোবাসা বেশি দেখায়, অথবা আপনার স্ত্রী যেন আপনার সাথে ভালো সম্পর্ক রাখে, অর্থাৎ আপনার সংসারের মধ্যে যেন কোনো ঝগড়া, বিবাদ এবং দুশ্চিন্তা, পেরেশানির মতো কোনো কার্যক্রম যেন আপনার ফ্যামিলির মধ্যে, আপনার সংসারের মধ্যে না থাকে। এটা একটা দুশ্চিন্তা, পেরেশানির একটি কারণ হতে পারে। এই হাজতটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিতে পারেন আজকের এই আমলের মাধ্যমে। অথবা আপনি একজন ভাই অথবা বোন হয়ে যদি আপনার চাকরির প্রয়োজন হয়, আপনি চাকরির জন্য ঘোরাঘুরি করছেন, কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনি কোনোভাবেই টাকা পয়সা পাচ্ছেন না, আপনার ঋণের বোঝা নিয়ে আপনি ঘুরতেছেন, ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি দোয়াটি পাঠ করেন, সকল হাজত পূরণ হবে। সাথে সাথে আপনার ঋণের বোঝাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি সন্তান নিয়ে পেরেশানির মধ্যে আছেন, আপনার সন্তান আপনার কথা মতো চলতেছে না, আপনি সন্তানকে যা বলেন আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, আপনার সন্তান দুষ্ট হয়ে গিয়েছে, আপনার সন্তান লেখাপড়া করতে চায় না। আমার সন্তান যদি এভাবে লেখাপড়া না করতে চায়, দুষ্টামি করে, কোনোভাবেই সে বাধ্য হয় না, সব পিতামাতার অবাধ্য কথা আচরণ করে, পিতামাতার অবাধ্য হয়ে চলে, এমন সন্তান যদি আপনার থেকে থাকে, আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার সকল দুশ্চিন্তা, পেরেশানি এবং সকল হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, কোন আমলটি করবেন, কোন দোয়াটি পাঠ করতে হবে, এই দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব। সকল হাজত পূরণ করার মালিক হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি মহানুভূতিশীল, মহাদয়াশীল এবং বিভিন্ন আপদ বিপদ থেকে মুক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সকল হাজত পূরণ করে দেওয়ার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে বলেছেন। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত রয়েছি। তাহলে আমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই না? কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে বিশ্বাস করতে পারি না। আমরা যদি অন্তর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারতাম, হাদিসের মধ্যে এসেছে আমরা আমাদেরকে যেভাবে আল্লাহর উপর আস্থা রাখার প্রয়োজন, যেভাবে বিশ্বাস রাখার প্রয়োজন, ওইভাবে যদি আমরা বিশ্বাস রাখতে পারতাম, তাহলে পাখিরা সকালে ভোর সকালে খালি পেটে বের হয়ে যায় এবং ভরা পেটে ফিরে আসে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়ে যায়, ভরা পেটে ফিরে আসে। তাদের কোনো আয় উন্নতির কোনো প্রয়োজন নাই, সকালে খালি পেটে বের হয়, ভরা পেটে চলে আসে, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহর উপর বিশ্বাস যেভাবে রাখার ওইভাবে রাখতো, তাহলে ওই পাখিদের মতো আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়ের আমার, আজ রবিউল আউয়াল মাসের 21 তারিখ। আজ হলো রবিবার। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি এই আমল করতে পারেন। সকালে আপনি যখনই স্মরণ হবে তখনই আপনি আমল করে নেবেন, 7 বার পাঠ করবেন দোয়াটি। বিকেলে যখনই স্মরণ হবে দোয়াটি আপনি পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনারা সকল হাজত, আপনার সকল ইচ্ছা, সকল আশা, মনের আশা বাসনা সব আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ পাক আপনাকে পূরণ করে দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। আল্লাহ পাক সবকিছু পারেন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বারে দোয়া পড়বে, তার সকল হাজত ও মনোবাঞ্ছা পূর্ণ হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ হলো, আমার জন্যে আল্লাহই যথেষ্ট। ভরসা করতে হবে কার? আল্লাহর উপর। বলেছেন অর্থের মধ্যে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ যদি আমার হয়ে যায় সবকিছুই আমার হয়ে যাবে, আল্লাহ যদি আমার না হয় কোনো কিছুই আমার হবে না। এই জন্যই তো অর্থের মধ্যে এরকমটাই আছে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের মালিক। আল্লাহর উপর ভরসা যদি আমরা করতে পারি, এই দোয়াটি পড়ার মানে হলো আমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন করতে হবে। বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, ইয়াকিন চলে আসবে, আল্লাহর উপর ভরসা চলে আসবে। আমি দোয়াটি আরো 2 বার বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা সহিশুদ্ধ ভাবে মুখস্থ করে নেবেন, অর্থ সহ বলে দিব। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি 3 বার বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। এখানে যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী
পাঠ করলে সবচাইতে বেশি ফজিলত পাবেন। সকালে আপনার যখন স্মরণ হবে আপনি পাঠ করে নেবেন, আপনার মনোবাঞ্ছা পূরণ হবে, আপনার মনের আশা পূরণ হবে, মনের সকল নেক আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। রাত্রে যদি আপনি পাঠ করেন, পাঠ করার পর 7 বার পাঠ করবেন, মনের আশাগুলো পূরণ করে দিবেন। এইভাবে আমল করতে থাকবেন। মানুষের মনে কত চাহিদা থাকে, কত আশা থাকে, কত বাসনা থাকে। এক এক মানুষের এক এক আশা বাসনা থাকে। সকল আশা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনারা এটা নিশ্চিত থাকবেন যে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আপনি যখন যা চাইবেন একনিষ্ঠতার সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহ পাক ওই জিনিস দিতে প্রস্তুত রয়েছেন। আল্লাহু আকবার। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজ রবিউল আউয়াল মাসের 21 তারিখ। ইনশাআল্লাহ আমলটি করবেন। ইনশাআল্লাহ প্রত্যেক দিন আমল করবেন, আমল করলেই সওয়াব। ছোট ছোট আমলগুলো অনেকেই করেন, যদি করেন এই সমস্ত আমল, আল্লাহ পাক এই আমলগুলোর দ্বারা আমাদেরকে জান্নাত দান করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, এবং পরবর্তীতে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।